বাসায় ছেলে মেয়ে কয়জন আপনার? আমার হ্যাঁ, আমার ছেলে একটা। বিয়ে শাদী হয়েছে, তো নিজের পরিবার নিয়ে ব্যস্ত। হ্যাঁ। আর দাদু, বাসায় দাদু আছে? না, নাই, মারা গেছে। মারা গেছে? কবে মারা গেছিল এটা? এই যুদ্ধের পরে মারা গেছে। যুদ্ধের পরে? তাও অনেক দিন হয়ে গেছে তো। অনেক দিন। আর আপনি আগে কি করতেন দাদি? আগত তো মিলে কাম করছো না? মিলে, ব্র্যান্ড মিলে। হ্যাঁ। তো এখন সেরকম শক্তি নাই আর কাজ করা, দেয় না। শক্তি কুলায় না। না। এখন মানুষের কাছে যা দেয় মানুষ। যা দে তাই নাই। সকাল কয়টার সময় বাইরে ছিলেন? এই 8টা 9টা। 8টা 9টা। প্রতিদিন রেগুলার বাইরে হন? না, না, বুধবারে বেড়াই আর শুক্রবারে বেড়াই। 2 দিন? হ্যাঁ, 2 দিন। আর এরকম কোনো চাপ নাই 2 দিন বাইরে এলে যেটা হয় এটা দিয়ে সারা ওইটা সপ্তাহ? দিয়ে 40 সপ্তাহ। কাউকে তো টাকা পয়সা দিতে হয় না। না। আমি কিন্তু ওই দিক থেকে আসলাম, একজনের সঙ্গে কথা বললাম। আমি দেখতেছি আপনি আম খাচ্ছিলেন। হ্যাঁ। কি আম কেউ দিছিল না কিনে নিয়েছিলেন? এই দিছিল। দিছিল মানুষ? দোকানে দিছিল। তা আম, বাসায় আম আছে? না। বাসায় আম নাই? না। গাছ নাই? না। বাড়ি আটত জায়গা অল্প, আমার বাবা দিছিল, বাড়িতে ঘটিয়ে আছি। তো আমি 2.5 কেজি আম কিনে দেই, আপনি খাবেন বাসা যায়? হ্যাঁ। তো এখানে তো আমের দোকান নাই, না। আমি আপনাকে টাকা দিই বুঝছেন, 2.5 কেজি আম কিনে নিয়ে খাবেন, ঠিক আছে না? তো দাদির নাম কি দাদি? মন্দিলা। মঞ্জিলা। তাহলে বাসা কোথায়? হরিয়ালপুর। এই আমাদের হরিয়লপুর, কাউয়াপাড়া। তো দাদি এক কাজ করি, আমি টাকা দিই 2.5 কেজি আমের, আপনি আম কিনে খাবেন কিন্তু, বুঝছেন? আম, আম তুমি। এই টাকাটা রাখেন, এই টাকাটা দিয়ে আপনি আম কিনে খাবেন, ঠিক আছে না? আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ। যদি আল্লাহ বাঁচায় রাখে ভালো থাকো। দেখা হবে আরও অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।